সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধু, আজকে কয়েকটা বিষয় আমাদের বিশেষ করে লক্ষ্য করতে হবে। এর ভিতরে এক নাম্বার বিষয় হলো সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতর অবশ্যই আদায় করতে হবে। সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলা, ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করে দেওয়া উত্তম। যদি না পারেন ঈদের নামাজের পরে দিলেও চলবে। বলে হুজুর সদকায়ে ফিতর কেমনে দিব? বলে কমপক্ষে নিম্ন 110 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত বর্তমানে বাজেট করা হয়েছে। 5টা জিনিস দিয়ে আপনি সদকায়ে ফিতর আদায় করতে পারেন। আটা, গম, 2 নাম্বার হলো খেজুর, 3 নাম্বার হলো পনির, 4 নাম্বার হলো কিশমিশ। এগুলো দিয়ে আপনি সদকায়ে ফিতর আদায় করবেন। এই সদকায়ে ফিতর যেই সমস্ত মানুষগুলো উপরে ওয়াজিব হবে, বলে ঈদের দিন সকালবেলা যদি কোন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের উপরেও তার যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয়, এই ঈদের দিন সকালবেলা যদি নেশাব পরিমাণ, যাকাতের নেশাব পরিমাণ মালের অধিকারী হয়, শুধু টাকা পয়সা না, অন্যান্য ঘরের আসবাবপত্র মিলিয়েও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলেই তার উপর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। বাড়ির নাবালক সন্তানের পক্ষ থেকে বাড়ির যিনি কর্তা তার উপর আদায় করে দেওয়া দায়িত্ব। কিন্তু বাড়ির সন্তানদের পক্ষ থেকে দায়িত্ব হিসাবে নয়, গার্জিয়ান হিসাবে যদি আদায় করে দেয় তাহলেও আদায় হয়ে যাবে। এজন্য এই সদকায়ে ফিতর আমরা অবশ্যই আদায় করব। যেটা নির্ধারণ করা হয়েছে পারলে কিছু বেশি দিয়ে দিব, কম দিব না। এই সদকায়ে ফিতর বলে হুজুর একজনেরটা কি একজনকেই দিব, 5 জনেরটা কি একজনকে দেওয়া হবে নাকি? মাসআলার ভিতরে এসেছে আপনি কয়েকজনেরটা মিলা একজনকে দিতে পারবেন, আবার একজনেরটা ভাগ করে কয়েকজনকে দিতে পারবেন। যেভাবেই দিবেন ওইভাবেই আদায় হয়ে যাবে।